শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব 5 অনুশীলনী নিয়ে। আর এই অনুশীলনীর মধ্যে সবচেয়ে জটিল যে অঙ্কগুলো মনে হয় কথার অঙ্কগুলো, সাধারণত 9-10 এর বাচ্চারা কথার অঙ্ককে অনেকটা অ্যাভয়েড করার চেষ্টা করে। আর আমি আজকে এই কথার অঙ্ক টাইপের একটা সৃজনশীল নিয়ে আসছি। আর এই সৃজনশীলটা 5 এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে একটি। আমি চেষ্টা করবো এই প্রশ্নটা সমাধান করে দেওয়ার জন্য। আর এই কথার অঙ্ক যেহেতু একটু জটিল মনে হয়, সবাই উচিত হবে প্রথম থেকে মনোযোগ দিয়ে কথাগুলো শোনা এবং সে অনুযায়ী সলিউশন করা, তাহলে অঙ্কগুলোকে অনেকটা ইজি মনে হবে। তাহলে দেখো, প্রশ্নটা লেখা আছে 120টি 25 পয়সা ও 50 পয়সার মুদ্রা একত্রে 35 টাকা হয়। এটা অনেকটা একটা ব্যাংকের মতো, যেখানে দুই ধরনের মুদ্রা থাকবে, 25 পয়সার মুদ্রা এবং 50 পয়সার মুদ্রা। তুমি রাখছো, রাখার পরে গণ দেখছো 120টি। কতটি? 120টি। এখানে দুইটা ভাগ করছো, এই দুইটা ভাগের মধ্যে 25 পয়সা আছে আর 50 পয়সা আছে, আর অন্য ধরনের কোনো পয়সা নাই। এদের রেজাল্ট টোটাল টাকায় যখন কনভার্ট করা হয়েছে তখন দেখা গেছে যে 35 টাকা হয়েছে। এইটার উপরে আমাদেরকে 3টা প্রশ্ন দেওয়া হয়েছে। 25 পয়সার মুদ্রাকে টাকায় প্রকাশ করতে বলছে। সমাধান চাই নাই, চাইছে কি টাকায় প্রকাশ করো। আমরা ক নম্বর প্রশ্নের সমাধানে যাব। যেহেতু 120টি পয়সা আছে, এখানে কোন প্রকারের মুদ্রা কতটি সেটা আমি জানি না, তাই আমি ধরে নেব, মনে করি 25 পয়সার মুদ্রার সংখ্যা XT। যেহেতু 25 আগে উল্লেখ করা, তাই আমি 25কে আগে ধরছি। XT হচ্ছে 25 পয়সা। এবার একটু চিন্তা করো, তোমাকে যদি আমি 5 টাকা পয়সা 6টা দিই, আপনি যা বলতো 5 টাকা পয়সা 6টা দিলে কত টাকা হয়? কেমনি সে করছিস? 5 আর 6 গুণ করে, অর্থাৎ 5 টাকা পয়সা বোঝার জন্য মান হচ্ছে 5 টাকা, মান হচ্ছে 5 টাকা, সংখ্যা হচ্ছে 6টা। তুমি বলছো রেজাল্ট 30 টাকা, সেটা হচ্ছে পরিমাণ। তার মানে আমরা একটা জিনিস জেনে গেলাম, মানের সাথে সংখ্যার গুণে পরিমাণ পাওয়া যায়, মানের সাথে সংখ্যার গুণে পরিমাণ পাওয়া যায়। এবার একটু চিন্তা করো, মান কত? 25, সংখ্যা কত? X, তাই পরিমাণ পাওয়া যাবে না। সুতরাং 25 পয়সার মুদ্রার পরিমাণ, এই যে আমি পরিমাণ শব্দটা ব্যবহার করছি, দেখো, তাহলে মান ছিল 25, সংখ্যা হচ্ছে X, তাহলে পরিমাণ হবে 25X। এই সেই 25X। এখানে টাকা লিখবো না পয়সা লিখবো? এখানে টাকা বলছিলাম, তাই এটা টাকা, কিন্তু এখানে কিন্তু লেখা আছে কি পয়সা, তাহলে এটা পরিমাণের হিসাবটা হবে পয়সায়। এই যে পয়সা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পয়সা। কিন্তু আমাকে তো পয়সায় প্রকাশ করতে বলে নাই, টাকায় প্রকাশ করতে বলছে। এই কথাটা আবার মাথায় রাখো, কাজে লাগবে। মান আর সংখ্যা গুণ করে পরিমাণ পাওয়া যায়। তাহলে এবার দেখো, আমরা টাকায় নিয়ে যাচ্ছি, কি করবো এটাকে? আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা, নিশ্চয়ই তাহলে টাকা বড়, তাহলে টাকায় নিতে হলে ভাগ করে দিতে হবে। পয়সার থেকে টাকা বড়, তাই না? 1 টাকা সমান 100 পয়সা। যদি আমরা বড় দিকে যাই, ভাগ করে যাব, ছোট দিকে গেলে গুণ করে যাবে, এটা সবাই জানে মনে হয়, ছোটবেলায় বুঝছো। তাহলে এখানে 100 দিয়ে ভাগ হবে। এই যে টাকা লিখে দিব, যেহেতু 1 টাকা সমান 100 পয়সা। ক্যালকুলেশন করলে কাটাকাটি যায় না, 4 25 100, তাহলে নিচে হচ্ছে 4, উপরে হচ্ছে X টাকা। আমাদের যে প্রশ্নটা ছিল টাকায় প্রকাশ করো, ক নাম্বার, আমরা টাকায় প্রকাশ করে ফেলছি, আমাদের আনসার শেষ। এটাই আনসার। খ নাম্বার প্রশ্নে যাব আমরা। খ নাম্বার, এটা মুছে ফেলতেছি। খ নাম্বার এসে আমরা লিখবো, দেখো খ নাম্বার প্রশ্নটা কোন প্রকারের মুদ্রা, তার মানে উদ্দীপকটাকে ব্যবহার করা হয়েছে এখানে। তাহলে আমি যে কষ্ট করে ক নাম্বার এটা সলিউশন বের করছি, সেটা বলতে হবে না ওদেরকে। ক হতে প্রাপ্ত, হতে প্রাপ্ত। 25 পয়সার মুদ্রার পরিমাণ X/4 টাকা।
আচ্ছা এখন দেখো কোন প্রকারের মুদ্রা বলতে দুইটা প্রকারের মুদ্রাই তো ছিল। 25 পয়সাটা পাইছি, 50 পয়সাটা তো পাই নাই। 50 পয়সা মুদ্রা কি হবে? এখন 50 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে? মনে আছে আমরা যখন ক নাম্বার করছিলাম 25 পয়সার মুদ্রাকে ধরে নিয়েছিলাম x, তাহলে 50 পয়সা কত হবে? 120 থেকে x টা বাদ দিলে তো পাওয়া যাবে। x এর মান জানবো যখন, তখন সেই মানটা বাদ দিবে 120 থেকে, বাকিগুলো যা থাকবে তারা কারা? 50 পয়সা হবে। তাহলে আমরা লিখতে পারি 120 মাইনাস xt, এই যে t শব্দটা লাগাবো। এখন সে কিসে আছে? সংখ্যায় আছে, তার পরিমাণ বের করতে পারবো না। সুতরাং 50 পয়সার মুদ্রার এই পরিমাণ শব্দটা দেখো, পরিমাণ। ওমর তুমি কি বুঝতেছো এটা? মনোযোগ মাশাআল্লাহ তোমার অনেক বেশি। মেধাবীরা একটু আলাদাই হয়, কারণ সবাই তো মেধাবী না হয়। এরকম যেরকম জ্ঞানী ব্যক্তিরা একই কাজ করে, আমাদের মতোই কাজ করে, তবে একটু ভিন্নভাবে করে, তাই ওদেরকে আমরা জ্ঞানী মানুষ বলি। আর ওমরও তাদের মধ্যে একজন, সে সবাই পড়াশোনা করে একরকম, সেও করে, সে একটু ভিন্নভাবে করে, একটু গোলাটোলা করে করে, এই কারণে সে একটু আলাদা জ্ঞানী মানুষ। এটা ভিন্নতা থাকবে। আর মনে রাখবে পরিবর্তন, এই যে এই মানুষের মধ্যে নতুনত্ব, ব্যতিক্রমতায় মানুষকে আকর্ষণ করে। দেখবি যে মেয়েটা সিরা প্যান্ট করে আনাটা রাস্তায়, দেখবি সবাই ওদিকে তাকায় থাকে। আর যে ছেলেটা পাগলের মতো ব্যবহার করে আউলা চাউলা, ওর অনেকে নারী মনে করে তাকায় থাকে। এটা মানুষের কালচার। দেখবি একটু ব্যতিক্রমই মানুষকে একটু কি করে? আকর্ষণ করে। এই কারণে দেখবি এক একজন সোনু পাউডার লাগায়, একজন সিরা প্যান্ট, সিরা লুঙ্গি, স্মার্ট লুঙ্গি এগুলো পরে। এইটাই ব্যতিক্রমতা, আকর্ষণ করার জন্য আর কি। এটা ভাবিস না মনে করে মেয়ে যাওয়ার সময় সে দেখে যে ছেলেরা ওদিকে তাকাচ্ছি না, আর ছেলেরা একটু স্টাইলিশ হয়ে যায় যাতে মেয়েরা ওদিকে তাকায় কিনা, এই পরীক্ষা করার জন্য। এরকম পড়ার মধ্যেও আছে, একটু ভিন্নভাবে করে আর কি। তাহলে দেখ আমরাও পাচ্ছি 50 পয়সার মুদ্রার সঙ্গে কি হবে? এত হবে না। হাসিস না, কত রাগ, স্টপ রাগ, একটু বেশি হলে সমস্যা, আবার ওমর কষ্ট পাবে তো। দেখ এখানে কত হবে? 120। এই 120 যেটা ছিল পরিমাণের ক্ষেত্রে মনে আছে আগের কথাটা, মান গুণ সংখ্যা মিলে পরিমাণ। মান কত? 50। এই সেই 50। পরিমাণ কত? এই 120 মাইনাস x। পরিমাণটা কিসে? পয়সায়। দেখো এখানে লেখা আছে পয়সা, এই সেই পয়সা। আমরা তো হিসাব করতেছি টাকায়, কেন? আমাদের সলিউশনটা টাকায় লেখা। তুমি পয়সা কনভার্ট করেও করতে পারবে, কিন্তু আমরা টাকায় কনভার্ট করবো যাতে ছোট হয়। তাহলে আমরা কি করব? টাকায় যদি নিতে হয় কত দিয়ে ভাগ করতে হবে মনে আছে? 100 দিয়ে ভাগ করতে হবে। এই যে টাকা হয়ে গেছে। কেন? 1 টাকা সমান 100 পয়সা। ছোট দিয়ে গেলে গুণ করে, বড় দিয়ে গেলে ভাগ করে। আমরা বড় দিয়ে পয়সা থেকে টাকা বড়, তাই ভাগ হয়ে গেছে। কৌশলটা মনে রাখবার কি, ক্যালকুলেশন করলে এখানে আমরা পাচ্ছি কত? 2 উপরে 120 মাইনাস x টাকা। এই দুই প্রকারের মুদ্রা, দুইটাকে আমি টাকায় কনভার্ট করছি। এই দুইটা টাকা মিলেই তো 35 টাকা। এই কথাটা কার? আমার না প্রশ্নে? এই যে প্রশ্ন সব এক উত্তর শব্দটা লাগাইছে, তাই কথাটা প্রশ্নের। আমিও এখানে দেখবো প্রশ্ন মতে, প্রশ্ন মতে x/4 প্লাস 120 মাইনাস x/2 মিলে 35 টাকা। আমরা এখান থেকে x এর মানটা বের করবো। লসাগু করলে 4 তো লসাগু হবে, কারণ 4 এবং 2 লসাগু হচ্ছে 4। 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 আর x গুণ করলে এই সে x প্লাস 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 থাকে, 2 দিয়ে গুণ আকারে রেখে দিচ্ছি বোঝার জন্য। 35 পরের লাইন x থাকলো প্লাস 2 দিয়ে 120 কে গুণ করলে 240, 2x ইকুয়াল 35 4 গুণ করলে 140। কেমন? পরের লাইন x মাইনাস 2x, বিপরীত চিহ্ন বিশিষ্ট, একটা পজিটিভ একটা নেগেটিভ, পার্থক্য হবে। তাহলে 2 থেকে 1 চলে গেলে কত? একটা x চলে গেলে একটা x থাকে, যেহেতু মাইনাস ওয়ালাটা বড় তাই মাইনাস চিহ্ন। ওকে, 240 ওই সাইডে পাঠাই দাও, 140 বিয়োগ 240। পরের লাইন x এখানে যোগ বিয়োগ করলে মাইনাস কত থাকতেছে? 100 বরাবর। সুতরাং x ইকুয়াল 100। এটা কি দেখা যাচ্ছে? ঠিক আছে, দেখা যাচ্ছে না মনে হয়। তাহলে আমরা এই লেখাটাকে সাইডে নিয়ে যাচ্ছি, এই জায়গায় নিয়ে আসি, বা
x ইকুয়াল 100 মাইনাস 1 দ্বারা গুণ করি। তাহলে এই যে x ইকুয়াল 100 পাইছি, এটা কার মান ছিল? কার মনে আছে? আমরা কত ধরছিলাম? x হিসাবে কাকে ধরছিলাম? 25 পয়সার মুদ্রাকে। তাহলে আমি সুতরাং মনে করে দিচ্ছি, সুতরাং 25 পয়সার মুদ্রার সংখ্যা 61টি। 50 পয়সা বাকি আছে না? এবং লেখা দেখা যাচ্ছে কিনা দেখবা, কারণ অনেক ছেলে মেয়ে যদি দেখতে না পারে কষ্ট পাবে, মনে আঘাত পাবে, দুঃখ পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে, হতাশা হবে, তাদের মধ্যে আত্মহত্যা করার সম্ভাবনা পর্যন্ত থাকতে পারে। এই অস্বাভাবিক কিছু না, কারণ অনেকে অনেক কিছুর জন্য বেহুদা আত্মহত্যা করে, ওরে ভালোবাসা তাই আত্মহত্যা করে, এটা কোনো কথা? এরকমও তো হতে পারে ম্যাথ প্রেমিক। তাহলে দেখ 50 পয়সা মুদ্রা কত হবে? সংখ্যা মনে আছে? 120 মাইনাস 100। এই যে এই লাইনটা দেখো, 120 মাইনাস x এর জায়গায় 100 লিখে দিছি। কত বের হচ্ছে? 20টি। তাহলে আমরা आंसर জানতে পারলাম। ঠিক আছে না? একটু ক্লিয়ার? সুতরাং 25 পয়সা কতটি? 100টি। 50 পয়সা কতটি? লিখে দিবেন। তারপর দেখো এই গ নাম্বার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এই কথাটা এখানে লিখব। গ নাম্বার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু জটিলও আছে, বুঝার আছে। এখানে খ হতে প্রাপ্ত লিখে নিব। খ হতে প্রাপ্ত 25 পয়সার মুদ্রার সংখ্যা কতটি? 100টি। এবং 50 পয়সার মুদ্রার সংখ্যা 20টি। এটাই তো আমাকে কথা কি বলছে দেখো, প্রদত্ত টাকা, তার মানে এখানে যে টাকার কথা বলা হয়েছে 35 টাকা ফিক্সড, অপরিবর্তিত রেখে, মানে পরিবর্তন করা যাবে না, ওইটাই ফিক্সড, নির্দিষ্ট রেখে। আর 50 পয়সার মুদ্রাকে দ্বিগুণ করতে বলছে। কোন পয়সার মুদ্রাকে? 50 পয়সার মুদ্রাকে দ্বিগুণ করতে বলছে। আমরা এই কথাটার মধ্যে একটু থামি। 50 পয়সার মুদ্রা দ্বিগুণ হবে এই এইখানে করে ফেলি। সুতরাং 50 পয়সার মুদ্রার সংখ্যা, পয়সা মুদ্রার সংখ্যা আগে ছিল 20, তার সাথে 2 গুণ করতে বলছে, তাহলে কতটি? 40টি। তাহলে এটার পরিমাণ পাওয়া যাবে না? এটা তো সংখ্যা, মানে আছে মানের সাথে সংখ্যার গুণে পরিমাণ পাওয়া যায়। সুতরাং এই যে সুতরাং 50 পয়সার মুদ্রার পরিমাণ, তাহলে 50 গুণ 40। পয়সা হবে না টাকা হবে? পয়সা। আমরা কিসে নিয়ে যাব? টাকায় নিয়ে যাব। তাই কত দিয়ে ভাগ করব? টাকা, যেহেতু 1 টাকা সমান 100 পয়সা। নিচের লাইনগুলো একটু মুছে দিয়ে দেখতে খারাপ দেখায়। এইটুক তো সবাই বুঝছো না? আমরা 50 পয়সার কাজ শেষ করছি, কিন্তু 25 পয়সার কাজ এখনো। এরপর লাইনটা শুনি। দ্বিগুণ করলে 25 পয়সার মুদ্রার সংখ্যা কতটি কমাতে হবে? আমরা তো জানি না, আমরা নিষ্পাপ মানুষ, এই ধরনের ঝামেলা বুঝি না। মারামারি কাটাকাটি আমাদের দ্বারা সম্ভব না। আমরা দেখতে পছন্দ করি, কে কিভাবে মাইরা কারে হতাইতে পারছে, এটাই আমরা দেখে খুশি হই। এখানে আমরা যেহেতু খুশি হই, আমরা ধরে নিব জানি না। কি ধরবো? জানি না ধরবো। এই মনে করি 25 পয়সা মুদ্রা পি সংখ্যক কমাতে হবে, কমাতে হবে। বুঝাইতে পারছি কথাটা? এটা আমরা ধরে নিছি, কারণ আমরা জানি না পি সংখ্যক কমাতে হবে। আচ্ছা বলতো, সুতরাং 25 পয়সা মুদ্রার সংখ্যা কত হবে? আগে ছিল কত? 100টা। এই 100 তার থেকে কমাইতে হবে কতটা? এইটা কমাই দিলাম। এটা কি? টি না? সংখ্যা না? এই যে টি। এই এটা তো বুঝছো সবাই? ওকে।
আমরা এটা কিসে নিয়ে যাব? পরিমাণে নিব। সুতরাং 25 পয়সার মুদ্রার পরিমাণ কত হবে মনে আছে? 25 দিয়ে গুণ, তাই না? 100 বিয়োগ এটা কি হয়ে যাবে? পয়সা। আমরা কোথায় নিয়ে যাব এটাকে? টাকায়। কত দিয়ে ভাগ করব? 100 দিয়ে ভাগ করব। লিখতে হবে না, একবার লিখছি যেহেতু সাইড নোট আবার দেওয়া দরকার নাই, কারণ ওরা বুঝে। কাটাকাটিগুলো কত আসে রে? নিচে 4 না রে? এটা তো বুঝোস না, বলে ক্যালকুলেটিভ দে, কারণ অনেকে এগুলো পারে না তো। ক্যালকুলেটিভ দিবি 100 মাইনাস পি। আচ্ছা তুমি যে পারছো এটা তো এইখানে কাটাকাটি করলে কত আসে? আমরা এটা লিখি নাই না? আরে ওমর তুই বলবি না এটা আমাকে। এখানে কাটাকাটি করলে কত আসবে আমরা একটু লিখে দিই। কত আসে রে? টাকা। ওকে, বুঝাই গেছে? প্রয়োজন টাকাটা লিখে রাখি, নিচে দিয়ে লিখে দিই 20 টাকা। 20 টাকা। ওকে, না বলে এদিকে লাল নীল কালারটা দিন। 1 2 1 2 তারপর 20। তাহলে এটা হচ্ছে টাকা। তাহলে আমরা কয়টা টাকা পেলাম? এদিকে 20 টাকা পেলাম, এদিকে 100 মাইনাস পি বাই 4 টাকা পেলাম। এই দুইটা তো টাকাই আসছে না, অন্য কোনো মুদ্রা তো নাই। এই দুইটা মুদ্রা মিলেই তো 35 টাকা হবে। তাহলে আমরা এই সাইডে একটু মুছে দিই। কোথায় মুছবো এটা বুঝবে। এই সাইড একটু মুছে নিই। প্রশ্ন মতে এই 20 টাকা যোগ 100 মাইনাস পি বাই 4 টাকা মিলে 35 টাকা। টাকা বলে আর কি, অনেকে ভালোবেসে টাকা বলে। তোরা তো টাকা বলস, ইংলিশ শব্দ বল, বাংলা তো জানোস না। টাকা বাংলা জানোস না তোরা মেয়ে। দেখ, আমরা যেহেতু চলকের মান বের করব, চলক ছাড়া বাকিদের কোথায়? ডান পক্ষে পাঠাই দিব। তাহলে এখানে কত? 35 মাইনাস কত? 20। পরের লাইন দেখা তো যাচ্ছে না? আরে তুমি দেখা যাচ্ছে কিনা সেটা বলো। মাশাআল্লাহ, তুমি যোগ বিয়োগ ভালো পারো। এই 100 মাইনাস পি এত জটিল করা দরকার নাই। 35 থেকে 20 গেলে কত? 15 না? এই 15 লোক আবার 4 গুণ করলে কত? মাইনাস পি থাকুক, 4 15 60 মাইনাস 100 কিনা দেখো তো। পরের লাইন মাইনাস পি সমান কত হচ্ছে? মাইনাস 40 না রে? 40 বুঝছ তো? সুতরাং পি ইকুয়াল কত? 40। তাহলে আমরা কত পাইছি? আর কম হাস, এভাবে হাসার দরকার নেই। এভাবে হাসলে দেওয়ার একটা মোড়ে বিস্ফোরণ ঘটবে। এমনি তো যে প্রত্যাশা চলতেছে দেখবি, এই হাসি যদি দেওয়ার মধ্যে গাড়ি এমনি অ্যাক্সিডেন্ট হবে, ওইখান থেকে অল্প কটা ভাঙছে, তোমার হাসি দেখে সবগুলো ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে। ড্রাইভারের কি দোষ? ড্রাইভার তো জরক দেখতেছে। আচ্ছা কত? পি কত? কত? 40। এই প্রশ্ন অনুসারে আমরা যেটা ধরে নিয়েছিলাম 25 পয়সার মুদ্রা কমাতে হবে কয়টি? পি। এই সেই পি এর মান। সুতরাং 25 পয়সার মুদ্রা 40টি কমাতে হবে। আনসার ক্লোজ। 40টি। আশা করি আমরা অনেক কষ্ট করে এটা সমাধান করছি। সবাই আশা করি বুঝে গেছে। এই টাইপের প্রশ্ন আসতে পারে, সংখ্যা চেঞ্জ করতে পারে। 10 পয়সা, 5 পয়সা, 50 পয়সা এগুলো চেঞ্জ করতে পারে। 10 পয়সা নিয়েও হতে পারে। এই 35 টাকা 24 দিতে পারে, 49 দিতে পারে, 37 দিতে পারে, 30 দিতে পারে। সংখ্যা চেঞ্জ হবে, নিয়ম সব একই রকম থাকবে। আশা করি সবাই পারবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে। পারলে শেয়ার করে দিবে, বন্ধুদেরকে একটু সুযোগ করে দিবে। অনেকে দুর্বল আছে, প্রত্যন্ত অঞ্চল আছে যারা শিক্ষার আলো পাচ্ছে না। এই ভিডিওগুলো দেখে অন্তত তারা কিছু হাসবে, কিছু শিখবে, আস্তে আস্তে করে উন্নতির দিকে যাবে, এই আশাই ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।